আশা ফুরাবে না জীবনে মোরা আরো আগে কেন আসিনি কেন আসিনি এই ভুবনে। গলায় ঝুলে আছে কাঁটা তারের মতো মোটা তালা, পাও বাদ যায়নি, সেটাও গিয়ে শেষ হয়েছে গাছের মোটা শরীরে। ধুলোয় গড়াগড়ি মাখা শরীর, কাঁচা মাটিতে খালি পায়ের দাগ আর উল্টো পাল্টা সংলাপ দেখে বুঝতে আর বাকি নেই যে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। কেউ বলে পাগল, কেউ বলে নেশাখোর, কিন্তু তারও যে নাম আছে জসিম। তবে চৌধুরী বাড়ির এই মানুষটা এখন শুধু পরিচিত শিকলবন্দি মানুষ নামে। মন রে বুঝাই মন থাকে পাগল পারা, মন আমার চাই না কিছু গান ছাড়া। কেন তার এই অবস্থা, চলুন গিয়ে জানি ঘটনার অন্তরালে। ভাড়া যাবো, ভাড়া হয়ে যাবার আবার এই জায়গা ভাড়া হচ্ছে না করে ভাড়া বাবা 3 বার 4 বার ভাড়া গেছে। ভাড়ার তো কোনো দাম নাই, সিঁড়ে কাউয়ার লগে মজুদার লগে নিচা খাওয়ানোর লগে ভাড়া মানুষের তো চলে না তো পুরা। আপনি ভাড়া আছেন না, ভাড়া মানুষের তো চলতো না। তো ওই তার বই সমাজ একটা আছে, সমাজ থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফরিদপুর গ্রামের চৌধুরী বাড়িতে একসময় তার ছিল স্বাভাবিক চলাফেরা, কথা বলা, সংসার, সবই ছিল ঠিকঠাক। কিন্তু প্রথম স্ত্রী রুমার মৃত্যু, তারপর স্ট্রোক, আর শেষে দ্বিতীয় সংসার। এই চাপগুলো যেন সে আর নিতেই পারছিল না। আমি তো প্রায় দেখছি তাকে পিকআপ চালাতে, মাইক্রো চালাতে, সিএনজি চালাতে। হঠাৎ পাগল তো বললো আর কি, মাঝে মধ্যে পাগল হয় আবার ভালো হয়। তাইলে এখন এরকম অবস্থা কেন? তারপর বলল তার পরিবার থেকে যতটুকু চিকিৎসা, ভালো চিকিৎসা পাওয়ার দরকার বা যে সাপোর্টটা পাওয়ার দরকার এটা সে পাচ্ছে না। তখন বললাম তার ফ্যামিলিতে কে কে আছে? বলছে বৃদ্ধ মা বাবা আছে, তার স্ত্রী থাকা সত্ত্বেও তার স্ত্রী এখন তার পাশে নাই, সে স্ত্রীকে মারধর করে, তার একটা ছেলে একটা মেয়ে আছে। এগুলো নিয়ে সে অনেক আক্ষেপ প্রকাশ করছে। তবে স্থানীয়দের ভাষায় অতিরিক্ত মাদক সেবনই নাকি তার এই অবস্থার মূল কারণ। মাঝে মাঝে স্বাভাবিক দেখালেও হঠাৎ আচরণ পাল্টে যায়, একা একা কথা বলেন, আচমকা রেগে যান, এমনকি নিজের ক্ষতিও করে বসেন। তাই এমন পরিস্থিতিতে বাধ্য হয়েছেন নিজের ছেলেকে শিকলবন্দি করতে মা আলেয়া বেগম। বাঁধছি বাঁধান ডরে অনেক কুঞ্জিরা যদি আগুন লাগাই দেয় তো আমি দিতারাম, গরু যদি গড় দর ফিরালা তো আমি কোনো করতারাম, এই জন্য বাঁধছি। মার কষ্টের কোনো শেষ নাই, আগামতি যত আছে সব সাফ করুন লাগে আমার বাবা। টেহা তাহলে হে আর বান্ধা থুইছি, ওর তোর বা বৈদ্য বাজান করতাম পারতাছি না। তো আপনারা যদি সবাই সহায়তা করেন তো আল্লাহ রহমত হইব। স্বাস্থ্যকর্মীরা বলছেন দেশে এখন অনেক আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও মানসিক চিকিৎসার সুবিধা রয়েছে, কিন্তু জসিমের পরিবার আজও সাহায্য চায়নি কারো কাছে। অথচ শুধু চিকিৎসা নয়, প্রয়োজন ছিল সচেতনতা, সহানুভূতি ও সমাজের একটুখানি হাত বাড়ানো। বাংলাদেশে অনেক মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে, এদেরকে এখানে নিয়ে পুনর্বাসন করা হলে, এদেরকে এখানে চিকিৎসা করা হলে একেবারে পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সুতরাং এটা নিয়ে কোনো মতেই অবহেলা করা উচিত না, অবশ্যই তাকে চিকিৎসা করানো উচিত এবং সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং সে সুস্থ হলে তার ফ্যামিলিটাও নিরাপদে থাকবে, ফ্যামিলিটাও ভালো থাকবে। শিকলবন্দি হয়ে মানবেতর জীবনযাপনের গল্প জসিমের একার নয়। এই দেশের আরো বহু জসিম হয়তো আজ শিকলের ভেতরে, অদৃশ্য এক কষ্টের ভিতরে। এই শিকল কি কেবল লোহার, নাকি থেমে যাওয়া এক জীবনের দীর্ঘশ্বাস? নিউজ ডেস্ক, RTV।